টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে আবারও প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। বন্ধুরা, এবার যেন বাংলাদেশকে ডুবিয়ে মারছে ভারত। দফায় দফায় পানি ছাড়ছে তারা। ভারতের সিকিম ও পাহাড়ি অঞ্চলে টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে পানির স্থল বিপদসীমা অতিক্রম করেছে। সকাল থেকেই পানির প্রভাব এত বেড়ে যায় যে তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আর এতে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যায় ডুবে গেছে লালমনিরহাট ও নীলফামারী বিশাল এলাকা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কয়েকদিনে টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা বিপুল পরিমাণ পানি মিলে এই দুর্ভোগ তৈরি হয়েছে। উঁচু ভারত থেকে নেমে আসা পানি নিম্ন অঞ্চলে বাংলাদেশকে প্লাবিত করছে। এর ফলে হাতীবান্ধা, কালীগঞ্জ, পাটগ্রাম, লালমনিরহাট সদর সহ অনেক নিম্ন অঞ্চল এখন পানির নিচে। হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকের ঘরবাড়ি পুরোপুরি ডুবে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান সহ বিভিন্ন ফসল আর মাছ পুকুর বেশে পানি স্রোতে। এতে কৃষকদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। আজ সকাল 9টায় ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি ছিল, আর দুপুরে তা বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 24 ঘন্টায় পানি আরো বাড়তে পারে। বন্ধুরা, পরিস্থিতি ভয়াবহ। রাস্তাঘাট ডুবে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন। অনেক এলাকায় একমাত্র যাতায়াতের মাধ্যম হয়েছে নৌকা বা বেলা। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কারণ স্কুলের ঘরেও পানি ঢুকে গেছে। সব মিলিয়ে বাংলাদেশের বৃষ্টির কারণে যতটা বন্যা হয় তার চেয়ে বেশি হয় ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে। বন্ধুরা, এই দুর্দশার কথা সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করুন আর আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।